দর্শক, সেন্ট মার্টিনের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার। জেনারেল শিকদার, আপনাকে নিউজ 24-এ স্বাগত, সেই সাথে ঈদের শুভেচ্ছা। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে সেন্ট মার্টিনের যে অবস্থা, তাতে কোনো নিরাপত্তা শঙ্কা দেখছেন কিনা, সেই সাথে মিয়ানমার থেকে যে কোনো অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশের এখন আর কি ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখেন, এই পর্যন্ত যে ঘটনা আমরা লক্ষ্য করেছি তাতে এটা এখন স্পষ্ট যে মিয়ানমারের অভ্যন্তরে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে মিয়ানমারের রাখাইন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এবং মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের বিক্ষিপ্ত গোলা এসে বাংলাদেশের সীমানার মধ্যে পড়ছে। সেটা সেন্ট মার্টিনে আমাদের যে সমুদ্র যে সীমানা রয়েছে সেটার মধ্যে এসে পড়ার কারণে এই সেন্ট মার্টিনে আমাদের এই কক্সবাজার থেকে যে যোগাযোগ ব্যবস্থা সেটা বিঘ্নিত হয়েছে এবং অনিরাপদ হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময় কিন্তু এখন আমাদের নৌবাহিনী এবং কোস্টগার্ড তাদের টহল বৃদ্ধি করাতে এই যেটা হয়েছে সেটি হলো যে মিয়ানমার নৌবাহিনী যে সমস্ত জাহাজ এবং কোস্টগার্ডের জাহাজ বাংলাদেশের সীমান্তের কাছাকাছি এসেছিল, সেইগুলা আরো ভিতরে সরে যেয়ে সেই রাখাইন যে বিদ্রোহী গোষ্ঠী আছে তাদের সাথে যুদ্ধ করছে। সুতরাং এই জায়গাটি আমাদের নিশ্চিত করা দরকার যে আমাদের সীমানার মধ্যে যেন কোনোভাবেই সে মিয়ানমার হোক অথবা রাখাইন আর্মির কোনো অংশ হোক তা যেন ঢুকতে না পারে, সেটি যেমন নিশ্চিত করা দরকার। ঠিক একইভাবে আমাদের এটিও মনে রাখতে হবে যে এই সংঘর্ষ মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষ সহজে থামবে না, কিছুটা হয়তো থামবে, আবার এর তীব্রতা বাড়বে। সুতরাং আমাদের বিকল্প ব্যবস্থাও চিন্তা করতে হবে যে আমাদের সেন্ট মার্টিনকে নিয়ে নতুন করে ভাবতে হবে। সেন্ট মার্টিনের প্রতিরক্ষা ব্যবস্থা যেমন স্বয়ংসম্পূর্ণ করতে হবে, ঠিক একইভাবে সেন্ট মার্টিনের সঙ্গে বাংলাদেশের মূল ভূখণ্ড অর্থাৎ কক্সবাজারের যে যোগাযোগ ব্যবস্থা সেটি যাতে নিরাপদ যে রাস্তা, সেই রাস্তাটাও নিশ্চিত করতে হবে। আমি মনে করি এটি নিশ্চিত করা অনেকাংশে হয়েছে। সুতরাং আপাতত বড় ধরনের কোনো নিরাপত্তা সংকট নেই। জেনারেল শিকদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।